আসসালামু আলাইকুম। এই ভিডিওতে অনুশীলনী ৩.৩ এর ১৫ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। ১৫ নম্বরে বলা হয়েছে 4x⁴ মাইনাস 27x² মাইনাস 81। তো এটার উৎপাদক বিশ্লেষণ কিভাবে করা যায় দেখো। এটা মিডল টার্ম করতে হবে। তো এখানে সামনে আমরা 4 দেখতে পাচ্ছি। সো এই যে 4 এবং 81 এই দুটো আমরা গুণ করব। গুণ করে যা পাবো সেখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা দুইটা সংখ্যা বের করব। ওই দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করে মাঝখানে 27 আছে এইটা বানানোর চেষ্টা করব। তো 324 হয় 324। আমরা এটা একটু ভাঙাই, 2 দিয়ে যদি কাটি 324কে তাহলে কত হয়? ভাগ 2 162। আবার যদি 2 দিয়ে কাটি তাহলে কত হয়? ভাগ 2 81 হয়। এখন এবার কিন্তু 3 দিয়ে যায়, 3 27 81। 3 দিয়ে কাটা যায়, 3 নং 27। সো আমরা এখানে 9 কে আরো ভাঙানো যায়, 3 তিরিকে 9। সো আমরা ভাঙাচ্ছি না, দেখো এখানে 2 দুগুণে 4, 3 চারে 12, 3 12 36, 36 9। দেখো 36 থেকে যদি 9 বিয়োগ করা যায় তাহলে কিন্তু 27 হয়, কিন্তু এখানে -27 আছে। সো এখানে +36 করা যাবে না, এটা মাইনাস করতে হবে। -36 + 9 করব, তাহলে কিন্তু -27 হয়। সো এখানে জাস্ট আমরা এখানে দেখো x² আছে। সো এর সাথে x² লাগাই দেব, এর সাথে x² লাগাই দেব, এর সাথে x² লাগাই দেব। তাহলে -27x² এর বদলে আমরা লিখতে পারি -36x² + 9x²। তো সেটাই আমরা লিখছি এইখানে। আর এদিকে যা আছে সব ঠিকঠাক। এই লাইনের কাজ শেষ। তো এই দুটো পদের মধ্যে থেকে 4x² কিন্তু কমন যায়। 4x² কমন নিলে 4x² দিয়ে এখানে ভাগ করতে হবে। তাহলে 4 4 কেটে যাবে, x² দিয়ে x⁴ কে ভাগ করলে x² হয়। তারপর মাইনাসটা দিলাম, 4x² দিয়ে এই যে 36x² কে ভাগ করলে কত হয়? 4 নং 36, x² কাটা শুধু 9 থাকে। তারপর এই দুটো পদের মধ্যে থেকে আমরা 9 কমন নিতে পারি, +9। সো +9 কমন নিলাম। সো 9 গেলে এখানে x² থাকে, তারপর মাইনাস এখানে 9 দিয়ে ভাগ করলে 9 হয়। এখন কিন্তু 4টা পদ থেকে 2টা পদ তৈরি হয়েছে। এই দুটো পদের মধ্যে থেকে কিন্তু x² - 9 এটা কমন যায়। x² - 9 কমন নিলাম, এখান থেকে x² - 9 চলে গেলে 4x² থাকে, সেটা লিখছি ব্র্যাকেট দিয়ে। তারপর এখান থেকে জাস্ট x² - 9 চলে গেলে +9 থাকে, সেটা লিখছি। এখন দেখো এই যে x² যা আছে তাই, 9 কে আমরা 3² লিখতে পারি। তারপর এইটা যা আছে তাই। তো এখানে a² - b² এর সূত্র হবে। a² - b² সমান কি? a + b * a - b। এখানে a বলতে x, b বলতে 3 কে বোঝানো হচ্ছে। সো a + b * a - b, আর এটা যা আছে তাই। তো এটা হচ্ছে 15 এর উত্তর। এবার আমরা 16 নম্বরটা সলভ করব। ax² + a² + 1 * x + a। প্রথমেই আমরা গুণের কাজটা করে নেব। ax² যা আছে তাই। আচ্ছা, প্রথমে অঙ্কটা ওঠাই নেই। ax² যা আছে তাই। এই x দিয়ে a² কে যদি গুণ করা যায় তাহলে a² x হয়। x দিয়ে 1 কে গুণ করলে x হয়। সবগুলোই প্লাস। তারপর হচ্ছে এখানে +a যা আছে তাই। এবার কিন্তু আমরা কমন নিতে পারি। জোড়ায় জোড়ায় কমন যাবে। এই জোড়া থেকে ax কমন যায়। কারণ এর মধ্যেও ax আছে মিনিমাম, আর এর মধ্যেও মিনিমাম ax আছে। তো ax কমন নিলে এখান থেকে x চলে যাবে, শুধু x থাকবে। x এখান থেকে চলে গেলে a কেটে যায়। তারপর হচ্ছে x কেটে যায়। এখানে দুইটা এর থেকে একটা a চলে গেলে একটা a থাকে। তারপর এখান থেকে আমরা 1 কমন নিতে পারি। সো +1 কমন নিলাম। তাহলে x + a থাকলো। সো এই যে দুটো পদ হইছে, এই একটা পদ, এই একটা পদ। এই দুটো পদের মধ্যে থেকে x + a কিন্তু কমন নেওয়া যায়। কমন নিলাম। কমন নিলে এখানে ax থাকে, সেটা লিখছি, আর এখানে +1 থাকে, সেটা লিখছি। 16 নম্বর শেষ। এবার 17 নম্বর দেখো। 17 নম্বর এটা আমাদের ধরে নিয়ে কাজটা করতে হবে। এখানে দেখো a² + 2a, এখানেও a² + 2a। তো a² + 2a সমান x ধরলাম। এখন প্রদত্ত রাশি 3 *
এ স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার আছে। সো 3 ইনটু এ স্কোয়ার প্লাস 2 এর পরিবর্তে আমরা এক্স লিখব, কারণ এ স্কোয়ার প্লাস 2 এর সমান এক্স ধরছি। তারপরে এই যে এই স্কোয়ারটা দেব, তারপর মাইনাস, অর্থাৎ এই মাইনাসটা, তারপর 22 এর সাথে এটা সমান এক্স ধরছিলাম, সো 22 এক্স হবে, তারপর এটা হচ্ছে প্লাস 40। এখন আমরা মিডল টার্ম করব, সামনে আছে 3 আর শেষে আছে হচ্ছে 40। 3 40 এ কত হয়? 3 4 এ 12, অর্থাৎ 120। 120 কে আমরা ভাঙি, কত হয়? 2 দিয়ে কাটলে কত হবে? 60, আবার 2 দিয়ে কাটলে হবে 30, 2 দিয়ে কাটলে হবে 15, 3 দিয়ে কাটলে হবে 5। তাহলে মাঝে কিন্তু 22 আছে, 22 মিলাইতে হবে। তো এইখান থেকে আমরা দুইটা সংখ্যা বের করব, ওই দুটো সংখ্যা গুণ করে অবশ্যই 120 তো হবেই, আর যোগ অথবা বিয়োগ করে আমাদের 22 বানাইতে হবে। তাহলে দেখো, 5 এর সাথে আমরা 2 নেই, 5 দুগুণে 10 হলো, তারপর 3 দুগুণে 6, 6 দুগুণে 12। সো 12 আর 10 যোগ করলে কিন্তু 22 হয়। মাইনাস 22 আছে, সো মাইনাস 12 মাইনাস 10 যোগ করতে হবে। সো মাইনাস 22 এর পরিবর্তে আমরা দেব মাইনাস 12x মাইনাস 10x, বাদ বাকি যা আছে তাই। এখান থেকে আমরা 3x কমন নিতে পারি। 3x কমন নিলে এখানে একটা x থাকে, 3x দিয়ে 12x কে ভাগ করলে হয় 4, তারপর মাইনাস 10 কমন যায়, অর্থাৎ এই দুটো থেকে মাইনাস 10 কমন যায়। মাইনাস 10 কমন নিলাম, 10 দিয়ে 10x কে ভাগ করলে 10 10 কেটে যায়, শুধু x থাকে, সেটা লিখছি। যে মাইনাস প্লাসে মাইনাস হয় সেটা লিখছি, 10 দিয়ে 40 কে ভাগ করলে 4। এখন এখানে কিন্তু দুইটা পদ, এই একটা পদ, এই একটা পদ। এই দুটো পদের মধ্যে থেকে কিন্তু x-4 কমন। আমরা এখানে x-4 কমন নিয়েছি, এখানে x-4 চলে গেলে 3x থাকে, সেটা লিখছি। এখান থেকে x-4 চলে গেলে -10 থাকে, সেটা লিখছি। এখন এটা কিন্তু উত্তর নয়, এখানে কিন্তু x ধরে নেওয়া হয়েছে। x মানে কি? x মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2a। তো x এর জায়গায় আমরা কি লিখলাম? a স্কয়ার প্লাস 2a, তারপর -4, তারপর 3 ইনটু x এর মান বসাইতে হবে, 3 ইনটু a স্কয়ার প্লাস 2a, তারপর -10। এখানে a স্কয়ার প্লাস 2a মাইনাস 4 এটা যা আছে তাই লিখতে হবে। তারপর 3 এর সাথে এই দুটো গুণ, 3a স্কয়ার, 3 দুগুণে 6a, তারপর হচ্ছে -10। এটা উত্তর। এবার হচ্ছে 18 নম্বরটা দেখো। 18 নম্বর, এটাও আমাদের ধরে নিয়ে কাজ করতে হবে। এটা একটু আলাদা হবে, একটু মনোযোগ সহকারে দেখো। এই দুটো কিন্তু আলাদা, a-1 আর হচ্ছে a+1। একটা আমরা p ধরলাম আর একটা হচ্ছে q ধরলাম। সো এখন আমরা p এবং q গুণ করব। দেখো, p ইনটু q, p এর মান এবং q এর মানও সাথে গুণ হয়ে গেল। তো এখানে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রতে পড়তেছে। তো a প্লাস b ইনটু a মাইনাস b, এটা সমান আমরা কি জানি? এটা সমান আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো এখানে a বলতে a, b বলতে হচ্ছে 1। তো আমরা কি লিখবো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস 1 স্কয়ার হবে, 1 স্কয়ার দেওয়ার প্রয়োজন নাই, এইটা সমান pq। তাহলে এখান থেকে a স্কয়ারের একটা মান বের করব, -1 ডান পাশে গেলে +1 হবে। সো a স্কয়ার সমান এই যে pq, এটার সাথে 1 প্লাস হবে, pq প্লাস 1। এবার প্রদত্ত রাশি দেখো, এখানে কিন্তু এটা হচ্ছে p ধরছিলাম, px স্কয়ার হবে। দেখো এখানে px স্কয়ার হয়েছে, তারপর প্লাস, তারপর এই যে a স্কয়ার আছে, a স্কয়ারের মান কত? a স্কয়ারের মান কিন্তু pq প্লাস 1, সেটা দিছি। pq প্লাস 1 ইনটু, আর হচ্ছে এখানে x, এখানে y, তো এইটা যা আছে তাই দেবো, x হয়। তারপর প্লাস, এটা হচ্ছে q ধরছিলাম, তার সাথে y স্কয়ার আছে, তাহলে কি হবে? q y স্কয়ার হবে, q y স্কয়ার হলো। এখন এটা যা আছে তাই নামলো। x y এর সাথে pq গুণ করলে কি হবে? pq xy হবে। xy এর সাথে 1 গুণ করলে xy হবে, আর এটা যা আছে তাই। এবার আমরা কমন নেব। কমনটা কিভাবে নেব দেখো, এই দুটোর মধ্যে থেকে px কমন যায়, কমন নিলাম। px এখান থেকে চলে গেলে একটা x থাকে, এখান থেকে px চলে গেলে qy থাকে। তারপর এই দুটোর থেকে কিন্তু মিনিমাম y কমন যায়, কারণ y এটার মধ্যেও গুণ আছে, এটার মধ্যেও গুণ আছে। সো প্লাস y কমন নিলাম, এখান থেকে y চলে গেলে একটা x থাকে, এখান থেকে y চলে গেলে qy থাকে। এবার দেখো x প্লাস qy, x প্লাস qy, তো এই দুটো আমরা কমন দেখতে পাচ্ছি। সো x প্লাস qy কমন নিলাম, এখানে px আর এখানে থাকে প্লাস y, px প্লাস y। এখন এখানে x আমরা লিখলাম, তারপর হচ্ছে q এর একটা কিন্তু মান আছে, q এর মান কিন্তু a প্লাস 1, তার সাথে এই yটা বসবে, ব্র্যাকেট ক্লোজ। তারপর p এর কিন্তু মান আছে, p এর মান আছে a মাইনাস 1, তার সাথে হচ্ছে x গুণ আছে, তার সাথে হচ্ছে প্লাস y। এবার আসছে আমরা গুণের কাজটা করব। x যা আছে তাই, y এর সাথে a গুণ করো, a y, y এর সাথে 1 গুণ করো, y হবে, ব্র্যাকেট ক্লোজ।
এক্স এর সাথে এ এক্স, এক্স এর সাথে 1 এক্স। সো এখানে ওয়াই, এটা হচ্ছে উত্তর। এবার হচ্ছে 19 নম্বর, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এরকম আছে। এটা আমরা কি করব, এই সূত্রটা নিশ্চয় মনে আছে, এ কিউব প্লাস বি কিউব, উৎপাদকের সূত্র আমরা এখানে কাজে লাগাবো, কারণ আমরা উৎপাদকের অঙ্ক করতেছি। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এক্স কিউব, এটা যা আছে তাই লিখবো। আচ্ছা, আরেকটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই আকারে আমরা প্রথমে বানানোর চেষ্টা করব। সো এ কিউব বানালাম, দেখো এ কিউব বানাইছি এইটা দিয়ে, তারপর প্লাস 3a স্কোয়ার বি বানাইতে হবে। সো এখানে 3টা দিলাম, এখানে এ মানে হচ্ছে এক্স, সো 3a স্কোয়ার, সো এক্স স্কোয়ার দিলাম ইন্টু, এখানে বি হিসাবে আমরা 1কে দিতে পারি, কারণ এখানে 3x স্কোয়ার, এখানে 3x স্কোয়ার কিন্তু মেকআপ হয়ে গেছে। সো আমরা বি হিসাবে আমরা 1 দিতে পারি। সো 3a স্কোয়ার বি হলো, ঠিক আছে, 3a স্কোয়ার বি প্লাস, তারপর আছে 3ab স্কোয়ার। সো এই 3টা দিলাম, 3a, বি মানে কিন্তু 1, সো 1 এর উপর স্কোয়ার। সো দেখো 3x আর 1 স্কোয়ার গুণ করলে 3x হয়। তো এটার সাথে এটা মিলে গেল, এটার সাথে এটা মিলে গেল, এটার সাথে এটা মিলে গেল, আমাদের সূত্রও হয়ে গেল। শেষে কিন্তু 2 আছে, কিন্তু আমরা হচ্ছে জানি বি মানে এখানে 1, সো শেষে আমরা 1 কিউব দেব, ঠিক আছে। 1 কিউব মানে হচ্ছে 1, আমাদের আছে এখানে 2, তাহলে 2 এর মধ্যে আমি 1 নিছি, এখানে আরো একটা 1 বাকি আছে না, সো প্লাস 1 দিয়ে আর একটা আমরা 1 এখানে লিখেছি, যাতে ওই 2 মিলে যায়, ঠিক আছে। এখন এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত আমাদের এই সূত্রটার মতো লাগতেছে, এটা সমান আমরা লিখব এ প্লাস বি হোল কিউব। দেখো এ প্লাস বি হোল কিউব প্লাস, এই যে 1 কে আমরা এভাবে লিখতে পারি না 1 কিউব। সো এখন কি হলো, এখন হচ্ছে এ কিউব প্লাস বি কিউব হলো, এটা হচ্ছে এ কিউব আর এটা হচ্ছে বি কিউব। এবার হচ্ছে এই সূত্রটা লাগাবো, এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখানে এক্স যা আছে তাই, 1 আর 1 যোগ হয়ে যাবে, সো আমরা ব্র্যাকেট উঠাই দেই আপাতত 1 প্লাস 1, তারপর এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এখানে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে পড়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা সেটা লিখছি। এ মানে এক্স, বি মানে 1, সো এ স্কোয়ার প্লাস 2a বি, বি মানে হচ্ছে 1, 1 লেখার প্রয়োজন নাই। সো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দিতে হবে, 1 এর উপর স্কোয়ার না দিলেও চলবে। তারপর হচ্ছে এই যে এই মাইনাসটা দিলাম, মাইনাসটা দেওয়ার পর এই যে 1 এর সাথে কিন্তু এক্স প্লাস 1 গুণ করলে ওই যে এক্স প্লাস 1ই হবে। সো এই মাইনাসটা আমরা গুণ করে দেবো, সো মাইনাস এক্স মাইনাস প্লাস মাইনাস 1, তারপর 1 স্কোয়ার মানে হচ্ছে 1। এবার এক্স 1 প্লাস 1 2, সো এক্স প্লাস 2, তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, এই যে দুইটা এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে একটা এক্স হবে, সেটা লিখছি। তাহলে মাইনাস 1 প্লাস 1 কেটে যায়, এই যে এই প্লাস 1 এটা থাকে, এটা 19 এর উত্তর। এবার হচ্ছে 20 নম্বর, দেখো এ কিউব মাইনাস 6x স্কোয়ার, এরকম কিছু একটা আছে। দেখো এখানে একটা জিনিস দেখো, মাইনাস 9 আছে, মাইনাস 9, এটাকে আমরা এভাবে লিখতে পারি, মাইনাস 8 মাইনাস 1 এভাবে লিখতে পারি, ঠিক আছে। সো এখানে আমরা ওই একই সূত্রে করবো, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এবার হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র। সো এখানে এটা যা আছে তাই, তারপর মাইনাস সূত্রে 3, তারপর এ স্কোয়ার ইন্টু, এখানে 6a স্কোয়ার আছে, এখানে 3a স্কোয়ার হয়ে গেছে। তো 6a স্কোয়ার মিলাইতে আর কি লাগে, 2 গুণ করে দিলে কিন্তু 3 দুগুণে 6a স্কোয়ার হয়, যেটা উপরের সমান হবে। সো আমরা এখানে 3a স্কোয়ার ইন্টু 2 দিয়েছি, এখানে 2 মানে কিন্তু বি বোঝাবে এখন, ঠিক আছে। তাহলে 3a স্কোয়ার বি হলো, তারপর প্লাস 3ab স্কোয়ার, 3a বি মানে 2, তারপর স্কোয়ার। সো এটা গুণ করে দেখি, 3a 2 দুগুণে 4, তাহলে 3 4 12a স্কোয়ার, সরি 3a 2 স্কোয়ার মানে 4, তাহলে 3 4 12a। সো উপরেরটার সাথে মিলে গেছে, আমাদের ডানে বামে কোথাও প্লাস মাইনাস করতে হচ্ছে না। কিন্তু মাইনাস 9 এর পরিবর্তে আমরা কি বোঝাচ্ছি এখানে, মাইনাস 8 মাইনাস 1, মাইনাস 8 মানে কি লিখতে পারি আমরা, আমরা মাইনাসটা দেবো, অর্থাৎ এই যে এই মাইনাসটা এখানে দিব, 8 এর পরিবর্তে দেবো হচ্ছে 2 কিউব, এটা দেওয়াই যায়, তারপর মাইনাস 1, দেখো 2 কিউব,
তারপর মাইনাস 1। সো a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব মানে হচ্ছে a মাইনাস b হোল কিউব। আর এই যে মাইনাস 1 এটা যা আছে তাই। এবার কিন্তু a কিউব মাইনাস b কিউবের সূত্রে পড়বে, ঠিক আছে? এটা হচ্ছে a কিউব মাইনাস 1 কিউব দেওয়া যায়। a কিউব মাইনাস b কিউব মানে হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। a তারপর হচ্ছে মাইনাস 2 ব্র্যাকেট উঠাই দিলাম মাইনাস 1। এখানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রতে পড়ছে। a মাইনাস b হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। সো a স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু a মানে a, b মানে হচ্ছে এখানে হচ্ছে 2, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b মানে হচ্ছে 2 তার উপর স্কোয়ার। তারপর এই 1 এর সাথে এসব গুণ করলে এই যে a মাইনাস 2 যা আছে তাই হবে, জাস্ট এই যে ব্র্যাকেট উঠাই দেবো, সামনে কিন্তু প্লাস আছে, ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না। সো প্লাস a মাইনাস 2 এরকম হবে। তারপর হচ্ছে প্লাস 1 স্কোয়ার মানে 1। এখানে মাইনাস 2 আর মাইনাস 1 যোগ করলে মাইনাস 3 হবে। সো a মাইনাস 3, তারপরে a স্কোয়ার, 2 দুগুণে 4 a, তারপর 2 দুগুণে 4, তারপর এখানে এইটা এইদিকে যা আছে তাই, এটা যা আছে তাই, এইটাও। তারপর হচ্ছে মাইনাস 4টা a প্লাস a যোগ করলে হবে মাইনাস 3a। এখানে 4 আর 1 5, 5টার থেকে 2টা বাদ দিলে হবে 3টা। এটা 20-এর উত্তর। এবার 21 নম্বর দেখো। 21 নম্বর, এখানে অঙ্কটা উঠাই নিচ্ছি। তারপর দেখো a কিউব যা আছে তাই। এই যে মাইনাস 9b কিউব, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? মাইনাস b কিউব মাইনাস 8b কিউব এটা লিখতে পারি। সো এই যে মাইনাস b কিউব এটা আমরা প্রথমে দিয়েছি, তারপর মাইনাস 8b কিউব এটা শেষে দিয়েছি, আর হচ্ছে a প্লাস b হোল কিউব যা আছে তাই। এবার এখানে দেখো a কিউব মাইনাস b কিউব হয়েছে। a কিউব মাইনাস b কিউব মানে উৎপাদকের সূত্রটা কি? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এবার এখানে এটা হচ্ছে a তার উপরে কিউব, সো এটা লিখছি। তারপর মাইনাস 8b কিউব মানে হচ্ছে 2b হোল কিউব। এখানেও কিন্তু a কিউব মাইনাস b কিউব এই আকারে আছে। সো এটুকু যা আছে তাই। a কিউব মাইনাস b কিউব মানে এই যে দেখো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ বলতে এ প্লাস বি আর বি বলতে 2b কে বোঝানো হচ্ছে। এবার দেখো এদিকে এইটুকু যা আছে তাই। তারপর হচ্ছে এখানে এ, 2টা বি মাইনাস আর একটা বি প্লাস, তাহলে কি হবে? মাইনাস বি হবে। সো এ মাইনাস বি। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। তারপর এখানে 2b দিয়ে প্রথমে আমরা a কে গুণ করব, তাহলে 2ab হবে। 2b দিয়ে b কে গুণ করলে 2b স্কোয়ার হবে। তারপর হচ্ছে 2b হোল স্কোয়ার আছে মানে হচ্ছে 4b স্কোয়ার। তারপর এই দিকটা যা আছে তাই, এইটাও গুণ আছে। তারপর a স্কোয়ার নামাইলাম, 2টা ab আর 2টা ab যোগ করলে 4টা ab। তারপর হচ্ছে বি স্কোয়ার, 2টা বি স্কোয়ার, 3টা বি স্কোয়ার, 4টা বি স্কোয়ার, তাহলে 7টা বি স্কোয়ার হলো। এখন দেখো এখানে কিন্তু 2টা পদ। পদ কিভাবে চিনবো? যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকবে। দেখো এইটা একটা পদ, এইটা একটা পদ, উভয় পদের মধ্যে a মাইনাস বি কমন আছে, কমন নিলাম। a মাইনাস বি চলে গেলে এইটা থাকে, এটা আমরা এখানে লিখে ফেললাম। এখান থেকেও a মাইনাস বি চলে গেলে এখান থেকে এইটা থাকে, সেটা আমরা এখানে লিখছি। এটা যা আছে তাই। a স্কোয়ার আর a স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার, এ বি আর 4ab যোগ করলে হবে 5ab, বি স্কোয়ার আর 7b স্কোয়ার যোগ করলে 8b স্কোয়ার। এটা উত্তর। এবার হচ্ছে 22 নম্বর দেখো। 22 নম্বর, তো অঙ্কটা ওঠাই নিছি। এখানে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এখানেও আমরা a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব এই আকারে বানাবো। 8x কিউবকে লেখা যায় 2x হোল কিউব, তারপর সূত্রে 3, তারপর a মানে হচ্ছে 2x, 3a স্কোয়ার। সো এখানে 12x স্কোয়ার আছে। দেখো 2x হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার, 4x স্কোয়ারের সাথে 3 গুণ করলে 12x স্কোয়ার, তাহলে উপরেরটার সাথে নিচেরটা মিলে গেল। তো জাস্ট এখানে 3a স্কোয়ার হয়েছে, এখানে কিন্তু b বানাইতে হবে। জাস্ট 1 আমরা কিন্তু গুণ করে দিতে পারি, তাহলে উপরেরটাও মিলে যাচ্ছে, আমাদের বিও হয়ে যাচ্ছে। সো 3a স্কোয়ার বি হয়ে গেল। তারপর এখন 3ab স্কোয়ার করতে হবে। সূত্রে 3, a মানে হচ্ছে 2x ইন্টু b মানে হচ্ছে 1 তার উপরে স্কোয়ার। দেখো 3 দুগুণে 6x, 1 স্কোয়ার মানে 1, এখানে 1 গুণ করলেও যায়, না গুণ করলেও তাই, 6x। সো উপরে 6x এর সাথে মিলাই গেছে। এবার শেষে কিন্তু বি কিউব দিতে হবে। বি মানে কি? 1, তো 1 এর উপর কিউব। এখানে আছে মাইনাস 63, এখানে আমি কিন্তু অতিরিক্ত একটা প্লাস 1 নিয়েছি, 1 কিউব মানে 1, তাহলে মাইনাস 1 করে দিতে পারি।
-1 করে দিতে পারি। +1 এর বদলে -1 করে দিলাম। কারণ এটা কেটে গেলে কিছুই থাকে না। তাই না? সো +1 কিউব -1 এটা দিয়ে দিলাম। আর -63 যা আছে তাই। এখন এখানে a এটা আর হচ্ছে b এটা। সো আমরা লিখতে পারি a + b হোল কিউব মাইনাস এখানে -1 -63 যোগ করলে -64 হবে। এইটা যা আছে তাই। তারপর মাইনাস দিলাম। 64 মানে হচ্ছে 4 কিউব। এখানে যেহেতু কিউব আছে এখানে আমরা 64 কে কিউব আকারে লিখতে পারি। অর্থাৎ কার উপরে কিউব দিলে 64 হয়? 4 এর উপর। 4 4 16, 4 16 64। সো a কিউব মাইনাস b কিউব হলো। দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে জাস্ট ব্র্যাকেটটা উঠাই দিছি। এখানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 4 এর সাথে 2x গুণ করলে 8x হবে। 4 কে 4, 4 4 16। এখানে এই দুটো যোগ বিয়োগ করলে -3 হবে। 2x - 3 এখানেও যা আছে তাই নামলো। 2x হোল স্কয়ার মানে 4x স্কয়ার, 2 দুগুণে 4x, তারপর 1 স্কয়ার মানে 1, 8x, 4 আর 16 যোগ করলে 20। এটা যা আছে তাই। 8 আর 4 12x, 20 আর 1 21। এটা হচ্ছে 22 এর উত্তর। আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব।